আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চলে আসছি সুন্দর একটা প্রকৃতির মাঝে, যে প্রকৃতিতে একটা গ্রাম বাংলা দৃশ্য আপনাদের সামনে আমি এখন তুলে ধরবো। একজন মাছ শিকারী, যে মাছ ধরে, বিভিন্ন নদীতে মাছ ধরে, সে সাধারণত মাছ ধরে জীবিকা নির্বাহ করে। এখন অনেক সময় নদীতে পানি থাকে, অনেক সময় নদীতে কম পানি থাকে। এখন একটা আমরা গ্রাম বাংলা যেটা বলে থাকি যে ভেসাল দিয়ে কিভাবে মাছ ধরে, সেই ভেসাল দিয়ে মাছ ধরার দৃশ্যটাই আপনাদেরকে দেখাবো। কিন্তু এখন ভেসাল দিয়ে মাছ ধরছে না, কিন্তু এখন আছে শুধু হচ্ছে ভেসালের যে বাঁশগুলো, সেই বাঁশগুলো এখন আছে। কিছুদিন পরই এই কুমার নদী এটাকে বলে, এই কুমার নদীর পাশ দিয়ে জীবনের এক প্রাকৃতিক পরিবেশ। হয়তো যারা শহরে থাকেন তারা হয়তো এরকম দৃশ্য কখনোই দেখতে পান না। তাই আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গ্রাম বাংলার প্রকৃতি, ভাসাল দিয়ে কীভাবে মাছ ধরে, সেই ভাসাল দিয়ে মাছ ধরার দৃশ্যটাই আপনাদের এখন দেখাতে চাচ্ছি। কিন্তু এখন ভাসাল দিয়ে মাছ ধরছে না, এখন শুধু আছে বাঁশগুলো। এই বাঁশগুলো পরে আছে, কিছুদিন পরে এই নদীতে, কুমার নদীতে চলে আসবে প্রচুর পানি। পানি আসার পরেই একজন মাছ শিকারী সে এখানে ভেসাল দিয়ে মাছ ধরবে। দেখেন, এখন এখানে বাঁশ পড়ে আছে, কিন্তু একজনের আশ্রয় কিন্তু ঠিকই আছে। এই বাঁশটা কোনো কাজে লাগতেছে না, কিন্তু দেখেন ওখানে সুন্দর একটা পাখি বসে আছে। ওই পাখিটা একটু জুম করে দেখাইতে হবে। ওই পাখিটা দেখেন, এটা কিন্তু একটা পাখির একটা আশ্রয়স্থল, মাছ যেখানে শিকারী। পাখিটা বসে আছে মাছ খাওয়ার জন্য। কিন্তু এখন এখানে কোনো মাছ পাচ্ছে না, তারপরেও পাখিটা আশায় বসে আছে। আশাই মানুষের ভরসা।